পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বিরুদ্ধে দেশদ্রোহিতা। রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছেন জঙ্গি, অন্য রাজ্যে গ্রেফতার হওয়া জঙ্গিদের ক্ষেত্রেও মিলছে বাংলার যোগ। অনুপ্রবেশ ইস্যুতেও উঠছে রাজ্যের বিরুদ্ধে অনীহার অভিযোগ। যেভাবে অন্য রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ, তার সিকি ভাগও নেই এই রাজ্যে, এমনই অভিযোগ বিরোধীদের। এই ইস্যুতে সরব হতে গিয়ে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার। এমনকি মুখ্যমন্ত্রী দেশদ্রোহিতার কাজ করছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী সীমান্ত ঘেরার জন্য, কাটাতারের বেড়ার জন্য জমি দিচ্ছেন না। মুখ্যমন্ত্রীর পুলিশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্র থেকে এসে ধরে নিয়ে যেতে হচ্ছে বা অন্য রাজ্যের পুলিশ এসে এসটিএফ এসে ধরে নিয়ে যেতে। লজ্জার বাঙালির জন্য, বাংলার জন্য লজ্জা। বাংলার মুখ্যমন্ত্রী নির্লজ্জ, দোকান কাটাতার, তাই লজ্জা লাগে না। ভারতবর্ষের মহিলা হয়ে, ভারতবর্ষের নাগরিক হয়ে আমি ভারতবর্ষের আন্তরিক সুরক্ষাকে নষ্ট করার চেষ্টা করছি, দেশদ্রোহিতা করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে। বালুরঘাটে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না, কেননা এসব সীমান্ত অবাধে গরু পাচারের এবং অনুপ্রবেশকারীদের এপি সেন্টারে পরিণত হয়েছে। এসবের মদতদাতা সব তৃণমূলের লোকজন। পাশাপাশি সুকান্ত মজুমদারের অভিযোগ, পশ্চিমবঙ্গে ও সারা দেশের মানচিত্র বদলের চেষ্টা চলছে। অনুপ্রবেশকারীরা এই তৃণমূলের নেতা নেত্রীদের ধরে ১০-২০ হাজার টাকা খরচ করে জাল আধার কার্ড বা পরিচয়পত্র জোগাড় করছে। অন্যদিকে আরজি করের সিবিআই এর জমা দেওয়া ফরেনসিক রিপোর্ট নিয়ে জিজ্ঞাসা করা হলে সুকান্ত বলেন, সেদিন ওই জায়গা যারা দেখেছে তাদের কাছ থেকে যা শোনা গিয়েছে, ভাইরাল ভিডিওতে যা দেখা গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই ওই তরুণীকে মৃত অবস্থায় নিয়ে এসে সেখানে রাখা হয়েছিল। অন্যদিকে আগামী দিনে বাংলায় বিজেপি সরকার করবে বলে আবারও দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ১৯২৪ সালে ২৫শে ডিসেম্বরের দিন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন। অটল বিহারী বাজপেয়ী তারপর থেকে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করার পর, পড়াশুনো কমপ্লিট করার পর নিজের জীবন সম্পূর্ণরূপে রাষ্ট্রের জন্য সমর্পিত করেন এবং সংসার না করে, চাকরি বাকরি না করে রাষ্ট্রের জন্য, দেশের জন্য নিজের জীবনকে সমর্পণ করেন। পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ী রাজনীতি ক্ষেত্রে আসেন এবং রাজনৈতিক নেতা হিসেবে গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেন এবং পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি যখন প্রথম ১৯৮০ সালে গঠিত হয়, জনসংঘ থেকে বেরিয়ে গিয়ে সেই সময় ভারতীয় জনতা পার্টি সরকারের নতুন করে গঠন হয় এবং ভারতীয় জনতা পার্টি যারা গঠন করেন তারা সরকারের মধ্যে ছিলেন, মন্ত্রী ছিলেন। রাজ্যের সরকার গড়ার ব্যাপারেও সুকান্ত ছিলেন যথেষ্ট কনফিডেন্ট। তার মতে সব দিক থেকেই সিগন্যাল পাওয়া যাচ্ছে যে বাংলায় বিজেপির সরকার হবে, বিজেপি বাংলায় সুশাসন দেবে দাবি তাঁর। যেভাবে অটলজি দেশকে সুশাসন দিয়েছিলেন সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদিজি, ঠিক সেভাবেই বাংলাতেও সুশাসন উপহার দেবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।